হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমরা আবার হাজির হয়ে এসেছি রাতের আড্ডাতে নতুন নতুন কিছু গল্প নিয়ে। রাতের আড্ডাতে আমরা যেই গল্পগুলো প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। আজকে আমাদের মধ্যে যে গল্প বলে শোনাবেন সে হচ্ছে আমাদের টিমমেট সৌমেন বিশ্বাস। তার জীবনে কিছু ঘটে যাওয়া ঘটনা আমাদের কাছে শেয়ার করবেন। তো চলুন তার কাছ থেকে আমরা শুনে নিই আজকের গল্প। শুরু হচ্ছে আজকের রাতের আড্ডা। ধন্যবাদ দিগম্বর, আমাকে গল্প বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। এটি আমার জীবনে ঘটে যাওয়া এটি সত্য ঘটনাই বলতে পারো। তখন আমি ক্লাস 10-এ পড়ি, সদ্য 10-এ উঠেছি বলতে পারো, মাধ্যমিক দেব পরের বছর। তো আমরা একটা কত সালে ঘটনা? এটা সম্ভবত 16 সাল হবে। 16 সাল। তো আমরা আমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপটা দিয়ে আমরা সকল মিলে পড়তে যেতাম। আমাদের পড়া বেসিক্যালি থাকতে হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত, বা কোনো কোনো সময় 9:30 হয়, 10:30টাও বেজে যায়। এটা হচ্ছে আমাদের গোটা জমিদার বাড়ি আছে, গোটা জমিদার বাড়ির ওখানেই পড়তে যেতাম। তা আমরা যখন পড়তে যাই তখন আমাদের বাড়ির পাশ দিয়ে কিছুটা দূর গেলে একটা জঙ্গল মতো আছে। আচ্ছা, একটা ঘন জঙ্গল টাইপের কিছুটা, মানে বাঁশবাগান কি বা আম বাগানটা? বাঁশবাগান আছে, আর ওখানে একটা তেঁতুল গাছ আছে। হ্যাঁ, এবারে ওই জায়গাটা দিয়ে যাওয়ার সময় সবাই মানে লোকমুখে ওখানে প্রচারিত হয়ে গেছিল ওখানে ভৌতিক কিছু ঘটনা ঘটে। সেরকমই সবাই ওখানটা ভয় পেয়ে জোরে সাইকেল চালায়, বা কেউ বাইক নিয়ে গেলে জোরে বাইক চালায়, মানে ওই জায়গাটা পার করার জন্য। ইভিন ওখানটা অন্ধকারও ছিল, ঠিক আছে। ওই অন্ধকারটুকু পার হওয়ার জন্য যাদের ধারে ধরো বাইকে গেলে বাইকের আলো ঠালো সেগুলো থাকে, আমরা যখন যেতাম তখন ছোট টর্চ ইউজ করতাম ওই জায়গাটা পার হওয়ার জন্য। তা ওই জায়গাতে যাওয়ার সময় তখন তো আমরা বেলায় যেতাম, অতটা অসুবিধা হতো না। আসার সময় প্রত্যেক দিনই প্রায়শই ওই পার্টিকুলার ওই জায়গাটা দিয়ে আলু সেদ্ধর গন্ধ বেরোতো। এটা আমরা সকলেই পেতাম। আমরা তখন বাচ্চা মানে খুবই ছোট, মাধ্যমিক দিচ্ছি যেহেতু, অতটা আমরা ম্যাচিওর নই। তো আমরা বাড়ি এসে বলতাম যে ওই জায়গায় দিয়ে আলু সেদ্ধর গন্ধ বেরো। তা আমরা আমাদের সাথে যারা বড়দের সাথে বলতাম তারাও বলতো, কিন্তু আমরা ভয় পাবো বলে আমাদের থেকে আরো বিষয়টাকে চাপিয়ে দিত যে না ওটা ওরকম কোনো ব্যাপার না, ওটা হয়তো বাড়ি থেকে পাশে কেউ রান্না করে হয়তো ওখানে বেরোতে পারে, ভালো কথা। তো এরকম বিশেষ করে মঙ্গলবার দিন আর শনিবার দিন আরো বেশি প্রখর হয় গন্ধটা, আর মাঝে মধ্যে পচা মাংসের গন্ধ বেরো। এবারে আমরা ওরকম প্রায়শই পাই এই বিষয়টা নিয়ে। আমাদের ওখানে একটা আলোচনা হয় যে পড়ার মাস্টার থাকে, তাদের সাথে কথা বলি এই বিষয়টা নিয়ে। তারাও বলে ওটা হতে পারে, আমি তো ওই দিকটা যাই না, তোর বড়দের সাথে থেকে জেনে নিস বা কিছু। এবারে ওই তেঁতুল গাছটার ওখানটা আবার একটা ডোবা মতো আছে। এইসব ওই এলাকাটাতে সবাই ভয় পায় আর কি, ভালো কথা। আমরা একদিন ওরকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো আমরা সকলে আসছি, সেদিনকে ছিল শনিবার, পরের দিন ফিরছি, তখন বেজে গেছে প্রায়, ধরে নাও সেদিনকে দাদা একটু দেরিতে করেই ছেড়েছে, আস্তে আস্তে আমাদের 10:15 বেজে গেছে। ওই জায়গাটা পার হতে 10:15 বাজে, ঘুটঘুটে অন্ধকার, গাড়ি চলা কমে গেছে যেহেতু রাত বাড়ছে। তো হঠাৎ করে দুজন সামনে যাচ্ছে, আমরা দুজন পিছনে যাচ্ছি, আর মিডলে 2-3 জন যাচ্ছে, প্রায় ওরকমভাবে আমাদের গ্রুপভাবে চালাচ্ছি। তো যারা প্রথমে গেছে তারা চালিয়ে কিছু দূর গেছে, মিডিলে যে 3জন ছিল তার মধ্যে একজন সাইকেল চালাচ্ছে, কিন্তু তার সাইকেলটা এগোচ্ছে না। আমরা কি ফট করে শটাং ব্রেক মারি, যেহেতু এগোচ্ছে না, অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ব্রেক মারি। এইবারে বলছে আমি সাইকেল চালাচ্ছি, আমার সাইকেলটা এগোচ্ছে না। এর সবাই না হট করে চেলে মিলে উঠেছি যে কি হলো। আর ওই জায়গাটা একটু ভৌতিক, আমার যেহেতু মনে ভয় ঢুকে গেছে।
সবাই কি করি, ওরে ধরে এরকম টানছি, চল চল কিছু হবে না চল। সাইকেল থেকে নেমে ওরে ঠেলে ঠুলে নিয়ে যাই, কোনো রকম করে ওই জায়গাটা পার হয়ে যায়। করতে হবে। পার হয়ে যাওয়ার পরে গেছি, বাড়ি পৌঁছেছি, ওর বিষয়টা নিয়ে সবার মধ্যে ভয় জমে গেছে। এবার পরের দিন সকালে উঠে আর ওদের বাড়ির সামনে যাই, আর বলছে জ্বর এসছে। ভালো কথা, জ্বর এসছে। জ্বর আসার পরে ডাক্তার দেখানো হচ্ছে, কমছে না। তা আমাদের ওখানে একজন কবিরাজ আছে, ওই যেটা এটা কেটে কাটা, আমাদের বাড়ির ওখানে একটা কবিরাজ আছে, ওনাকে দিয়ে ঝাড়ানো ঠাড়ানো হলো, হওয়ার পরে ঠিক হলো। তা পরবর্তীতে আবার লোকমুখে শুনতে পাই যে ওই যে পুকুরটা আছে, ওই পুকুর ওখানে আরেকজন মাছ ধরতে গেছিল। ঠিক আছে, রাত্রিবেলায় জল উঠেছে, মাছ ধরতে গেছে। বললাম, যেহেতু প্রথমেই বললাম ওখানে একটা ডোবা আছে, এই ডোবাতে এবারে মাছ ধরতে গেছে। এবারে মাছ ধরতে গিয়ে দেখছে মাছ তুলে রাখছে, আবার একটা যখন মাছ ছাড়াতে গিয়ে রাখছে, দেখে কিছুক্ষণ পরে দেখে মাথা নেই মাছের, কিন্তু মাছ আছে, মাথা নেই। এইবারে ও বেরিয়ে, এবারে ও না হট করে ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে, মাছ আছে মাথা নেই। এবার ওরকম ওরা সাইড দিয়ে বলছে কি, মাথাগুলো কিন্তু বেশ দারুণ লাগছে, তুই আর এক কটা বড় মাছ তুলতো। এবারে ও না বিষয়টা তো কান দেয়নি, ও হঠাৎ করে আবার তুলছে, যে হতেই পারে যে আমি টানতে গিয়ে ছিঁড়ে গেছে বা মুখটা, বা রক্ত বেরিয়ে গেছে, হতেই পারে। আর ও দেখছে না, সত্যি তো মাথা নেই। আর পিছন দিয়ে আবার 2-3 বার বলা পায় না, হট করে বলছে আমি তো কারোর সাথে আসিনি, আমি তো একাই এসছি, তা আমার কে বলছে। ও না হট করে ব্যাক সাইডে ঘুরে দেখে, সাইডে ওই যে মাছটা রাখলো ইনস্ট্যান্ট, ওই মাছটা নিয়ে এরকম করে কামড়ে খাচ্ছে, খেয়ে আবার হাড়ির মধ্যে রাখতে যাচ্ছে একটা হাত। ও দেখে ভয় পেয়ে ওই অবস্থায় ও দৌড়ে পালিয়ে এসছে। এটা আর একজনের সাথে ঘটেছে। আচ্ছা, এটা প্রথমে একজনের সাথে প্রথমেরটা তো আমাদের সাথে ঘটলো ওরকম ভাবে, দ্বিতীয়টা আবার আরেকজনের সাথে ঘটছে এরকম। ওখানে তো আরো ভয়ের হয়ে গেছে, যেহেতু এই বিষয়টা আরো হচ্ছে। ওই যে যার সাথে ঘটেছে ওই পার্টিকুলারলি আমার একটা বন্ধু হয়, আমরা একই স্কুলে পড়ি। এবার আমরা এই ওই যে আগের দিনের ঘটনাটা বলার পরে ও তখন এই ঘটনাটা আমাদের বলছে। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অন্য দিক দিয়ে ঘুরে যাব। অন্য দিক দিয়ে ঘুরে গেলে আবার পথে দেরি হবে, ওই জন্য আমরা আমাদের বড়রা গিয়ে ওইখান দিয়ে নিয়ে আসতো টস নিয়ে। ভালো কথা, একদিন হঠাৎ ওরকম অমাবস্যার দিন আমাদের পড়া থাকে, পড়ার দিয়ে আসার সময় তোমার বললাম না প্রথমে তেঁতুল গাছ ছিল, শনিবার পরের দিয়ে আসে, অমাবস্যা ছিল। আসার সময় দেখি যে হঠাৎ করে দেখি সামনে পা নাড়ছে দুটো, ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল গাছে পা নাড়ছে। এবারে আমাদের মধ্যে একজনের দেখছিলাম পা নড়ছে, হঠাৎ করে সবাইকে বলছি, তুমি থেকে ভয় পেয়ে গেছে, পা নড়ছে। এবারে যে আমাদের গার্জিয়ান গেছিল তারা বলছে টসটা ধরতে, ও মেরে দেখে কেউ নেই। আবার ঘুরে গিয়ে দেখে এর পা নাড়ছে আর ওর হাত দিয়ে রাখছে, ও বলছে। তারপরে বলার পরে ও না ভয়তে না ও দৌড়ে এগিয়ে গেছে, চিল্লিমিল্লি উঠে। আর ওর ভয়তে আমরা সবাই ভয় পেয়ে গেছি, ভয় তো লাগবে, ভয় পেয়ে এগিয়ে চলে গেছি। আর ওরম করে ওরও জ্বর চলে এসছে। এইবারে ওইখানে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ওই যে জমিটার মালিক আছে তাকে গিয়ে বলা হয়েছে যে ওই গাছটা কেটে দিতে হবে। ওই গাছটাতে এরম সবাই ইনসিডেন্ট দেখছে, ওই গাছটা কেটে দিতে হবে। আর ওখানে তোমার যেহেতু উনি ওখানে বিল্ডার্সের জিনিস মালপত্র রাখতো, তোমাকে ওখানে আলো দিতে হবে। এবারে এরকম করে ঘটনাটা হয়, এবারে এই বিষয়টা ঘটে, এবারে খুব ভয় পায়। এইবারে ওই নিয়ে গিয়ে যাতে বলাতে ওনারা তো প্রথমে রাজি হননি গাছটা কাটার জন্য। তারপরে গাছটা কাটা হলো, কাটার পরে তার আলো দেওয়া হলো, এখন মোটামুটি ঠিক আছে, ওই জায়গাটা পার্টিকুলারলি ঠিক আছে। যা হোক,
সৌমেনের গল্প এখানেই শেষ হলো। গল্পটা খুব ভালো লাগলো, গল্পটা ছোট একটা গল্প ছিল, ওর লাইফে ঘটে যাওয়া গল্প ছিল। তো যদি গল্পটা ভালো লেগে থাকে তো আমাদের সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার, আর বেশি বেশি করে কমেন্ট করো যে কোনটা আমাদের ভুল হচ্ছে, কোনটা আমাদের ঠিক করতে হবে। আমরা চেষ্টা করবো যে সেটা আরও ডেভেলপ করার। তো চলো আজকের জন্য এখানেই ইতি, শুভরাত্রি।